দেখছিস থাকতেই না আমার কাছে। জায়গা আপনি কোথায় যাচ্ছেন? হে গাইস, আজ আমি ভীষণ খুশি। প্রায় ৫ মাস পরে বাপের বাড়িতে যাচ্ছি। আর সমস্ত কিছু আমার পছন্দ মতো হচ্ছে বাপের বাড়িতে। এর থেকে আনন্দ আর কি হতে পারে, তাই না? আর সমস্ত টেনশন মুক্ত হবে আজকের দিনে। ছেলে-মেয়ে সমস্ত কিছু মার উপর চাপিয়ে দিয়ে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নেব। তো যাই হোক, আমার আনন্দটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আবার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আমার ৩টে বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছি তাদের মামাবাড়ির উদ্দেশ্যে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো জানালা দিয়ে দেখলে একটু একটু বুঝতে পারবে। আর আমাদের এইদিকে দার্জিলিংয়ের দৃশ্যটাই এত সুন্দর হয়, তাই না? তো খুব সুন্দর দৃশ্য, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, ফাইনালি মায়ের কাছে চলে এসেছি। আর বাচ্চা, ব্যাগ সমস্ত কিছু মায়ের উপর চাপিয়ে দিয়ে একটুখানি শান্তির নিঃশ্বাস ফেললাম। কে কে এইরকম করো জানি না, কিন্তু আমি কিন্তু বাপের বাড়ি গেলে এইরকমই করি। এখন আমি একটু শান্তির নিঃশ্বাসটা নেব। বাচ্চা দুটোকে মা দেখবে আর আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আর এইদিকে দেখো, আমার ছেলে আর আমার দাদার ছেলে দুজনেই সমান, মানে দুজনেই ভীষণ দুষ্টু। আর দুজন দুজনকে একে অন্তে প্রাণ। আমার ছেলে তো শুধুই দাদার কোলে উঠবে আর ফোন করলে দাদার সাথে কথা বলবে, আর কারোর সাথে কথা বলবে না। আর এইদিকে দেখো, বৌদির প্রায় অর্ধেক রান্না একদম কমপ্লিট। আমার পছন্দের সমস্ত রান্না হয়েছে আজকের, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তারপরেও আরো রান্না বাকি আছে, যেটা এখন হবে। তো আমার ভাগনা বলল, "মাসি তুমি কি খাবে?" তো আমি বললাম, "যাও মাটন নিয়ে আয়, অনেকদিন মাটন খাই না, আজকের একটুখানি খাই।" তো যাই হোক, ও আমাদের সকলের জন্য মাটন নিয়ে এসেছে এই যে। আর মাটনটা জানোই তো, মেখে টেখে রান্না করলে ভীষণ ভালো হয়। তো বৌদি কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছিল আর আমাকে বলেছে একটু মেখে টেখে রেডি করে দিতে। আমার হাতের রান্না সবাই পছন্দ করে, তার জন্যই প্রথমে আমাকে মাটনটা রান্না করতে বলেছিল। তো আমি বলেছি আমি রান্না করতে আজকের পারবো না, আজকের আমি একটুখানি ফ্রি থাকবো। আর তোমরা করো, আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। তো যাই হোক, আমি সমস্ত কিছু মেখে টেকে রেডি করে দিয়েছি, বৌদি কিন্তু রান্না করেছে। তো যাই হোক, আরো কি কি রান্না হচ্ছে বা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। এইখানে আছে মূলো শাক ভাজা, রসুন দিয়ে মেথি ভাজা, আর পেঁপে ভাজা, তারপরে হচ্ছে এই যে একটা মাছের ঝোল করছে, আর তারপরে হবে মাটন। আর কিন্তু হয়েছে ডাল। এতগুলো রান্না, সবগুলোই আমার পছন্দর। তো যাই হোক, আমার জন্যই রান্নাটা হচ্ছে। আর একটা ছিল ডাল দিয়ে কচুরলতি, যেটা আমি ভীষণ পছন্দ করি, তো সেইটাও আছে। তো রান্না হয়ে গেছে কমপ্লিট সেইগুলো। তো এইগুলো সামনে ছিল, এইগুলোই আমি দেখালাম। আর এইদিকে হচ্ছে ভাত। আর এইদিকে কিন্তু মাটনটা আমি মেখে নিচে রেখে দিয়েছি। আর নিচের অবস্থাটা ভীষণই খারাপ, কারণ সবাই খেয়ে দিয়ে উলট পালাট করে চলে গেছে। অনেক লোকজন কিন্তু এসেছে, তো তাদেরকেও দেখাবো। আর এইদিকে দেখো, মাটনটা রান্না বসিয়ে দিয়েছে। আমি মাঝখানে মাঝখানে একটু এসে তুলছি, তেমন ভাবে তুলছি না, কারণ আমার খালি ইচ্ছে হচ্ছে আমি একটু রেস্ট নিই, একটু শুয়ে পড়ি। তো যাই হোক, আমি শুয়ে পড়ছি শুধু। আর একটু একটু মাঝে মধ্যে এসে তুলছি, তেমন ভাবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারিনি, তবে যেইটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, এই যে মানে জলটা গরম বসিয়েছে মাটনে দেওয়ার জন্য, মাটনটাও কষানো হয়ে গেছে, এবার জলটা দেবে। তো যাই হোক, তারপরে দেখো কুকারের থেকে নামালো। এই যে দেখো, মাটনটার কালারটা যেমন এসেছে, ভীষণ সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। বৌদি কিন্তু রান্না করেছে। আর আমি একটু ঝাল টাল দিতে মানা করেছি, কারণ আমার তোতাবুড়ি মাটন ভীষণ পছন্দ করে, আরও ঝাল খেতে পারে না। তো কালারটা ভীষণ সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে দেখো, দাদা এসেছে। তোমরা বৌদি অনেকেই তুমিও এসে জানো, গেছো। আমার ভিডিও যারা দেখো, যে আমাদের দুটো বাড়ি। তো ওরা হচ্ছে ওই বাড়িতে থাকে, আর মা আর আমার দাদার ছেলে এই বাড়িতে থাকে, কারণ আমার দাদার ছেলে এখানে স্কুলে পড়ে, শহরের স্কুলে। তো শহরে ছোট্ট একটা ঘর সমেত আমাদের জায়গাটা নিয়েছিল, তেমন ভাবেই আছে। কারণ এইখানেও আমাদের থাকার ইচ্ছে নেই, তাই জন্য সেই জায়গাটার ঘরটা ঠিকঠাক করেনি, তেমন ভাবেই আছে। তো যাই হোক, এটা কিন্তু পরের দিন বিকেলের, সেই দিন বিকেলের নয়। এটা কিন্তু আমি পরের দিন এই লুকটা করেছিলাম। আগমনীর লুকটা আমার মানে একটুখানি মনে হয়েছিল যে এখন করে নিই, না হলে আর সময় পাবো না। কেন বলো তো, এইখানে তো সময়ই নেই আমাকে। আর এত কিছু করার মতো এত টাইম কে দেবে? তো বাচ্চা দুটোকে মা রেখেছে, আর সেই ফাঁকে আমি একটু সেজে গুজে নিলাম। তো পুরো লুকটাই কিন্তু আমি করেছি নিজে হাতে। কলকা টলকা সমস্ত কিছু মেকআপ, তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো জানো যে আমি মেকআপ কোর্স কমপ্লিট করেছি, আর সেইখান থেকেই মানে শিখেছি আর কি।
তো আর আলতা আর হচ্ছে চুলটা ক্রিম্পিং করে দিয়েছে। কারণ চুলটা ক্রিম্পিং করতে একটু কষ্টই হয় আর ঘেমে-টেমে যাবো তাই জন্য আমি আর করিনি। সামনে পাখা চালিয়ে দিয়ে ওদেরকে বলেছি একটু করে দিতে। আর এই যে কাশবন, কাশবন নিয়েও অনেক কাহিনী। কাশবন কোথাও পাওয়া যাচ্ছিল না। ১ম এ বৌদি গিয়ে বাইরে দিয়ে খুঁজে, খুঁজে এসেছে। তারপরে মা গিয়ে আবার খুঁজে, খুঁজে এসেছে। তারপরে মা একটা জায়গায় একটুখানি কাশবন পেয়েছিল। অনেক জঙ্গলের মধ্যে, ধানের জমির মধ্যে। তো সেইখানে গিয়েই তুলেছি, করার কিচ্ছু নেই। যেহেতু আমি একটু আগমনী লুকটা করেছি, তো যদি কাশবনে না যাই ভালো লাগবে না একদমই। তাই জন্যেই সেই সব সমস্ত কিছু ভয়-টয় ত্যাগ করে আ ঢুকে পড়েছি দেখো। আর বেশ আমার কাছে লুকটা ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তারপরে কিন্তু আমি একটুখানি কুমোরটুলিতে গিয়েছিলাম। সেখানেও একটু ভিডিও-টিডিও ফটো করেছি। কিন্তু সেই জায়গাটা না ভীষণ অন্ধকার ছিল। একটা টিনের ছোট্ট ঘরের মতো ছিল। তাই জন্য তেমনভাবে ভিডিও বা ফটোগুলো তুলতে পারিনি। তো যাই হোক সেইখান থেকে এসে কিন্তু আবার বাজারে ছুটেছি। কারণ আমার কাছে তেমনভাবে আর সময় নেই। কারণ আমি শুক্রবারে গেছি। যেতে, যেতেই ১২টা বেজে গেছে প্রায়। তারপরে খাওয়া-দাওয়া করে মানে অস্থিরতা বোধ হচ্ছিল। এতদূর বাসে করে গেছি। তো সেইদিন আর যাওয়া হয়নি। তারপর শনিবারে ওই আগমনের লুকটা ক্রিয়েট করেছি। তারপরে বাজারে গিয়েছি। আর যদি না যেতাম তাহলে আর যাওয়া হতো না। কারণ আমাদের ওখানে রবিবারে বন্ধ থাকে, ফুল বন্ধ। কোনো জামাকাপড় বা কোনো দোকানই খোলা থাকে না। ২-১ টা দোকান খোলা থাকে। তো তাই জন্যই ভাবলাম আজকেই যেতে হবে। তো গেলাম ফাইনালি মাকে নিয়ে বাজারে। আর সেখান থেকে ২ টো শাড়ি নিয়েছি আর কিছু জামাকাপড় কিনেছি। তো শাড়ি দুটো কিন্তু আমি আগে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। এবার ব্লগেও শেয়ার করে দিলাম, ভালো করে দেখিয়ে দিলাম। এই যে দেখো শাড়ি দুটো, এইটা কিন্তু একদম মানে পুরো গ্রিন, ভীষণ ভালো লাগে কালারটা কিন্তু। আর গ্রিন বললে গ্রিনের থেকেও ডিপ আরো কালারটা। আর পাড়টা হচ্ছে গোলাপি কালার, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর, কাজটাও ভীষণ সুন্দর। আর পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ করা আছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আর ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর, ফুল ব্লাউজ পিসটা কাজ করা। আর হাতার কাছে এরকম লম্বা একটা পাড়ের মতো দেওয়া আছে হাতার কাছে লাগানোর জন্য। এই যে দেখো ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণ সুন্দর। এটা যদি সুন্দর করে বানানো যায় আর শাড়িটার সাথে পরা যায় তবে কিন্তু ভীষণ ভালোই লাগবে দেখতে। আর আঁচলটাও দেখিয়ে দিচ্ছি। আঁচলটা এই দিকটাতে আছে, এই যে এই দিকটাতে বড় বড় একটু কাজ করা আঁচলটাতে। আর এই যে পুরো শাড়ি বডিটা, আর এই যে দেখো এটার শাড়িটাও ফুল একদম বডি এইরকম কাজ করা। আর পাড়টা দেখতেই পাচ্ছ, পাড়টাও ভীষণ সুন্দর। এই শাড়িটা যদি অষ্টমীর দিনে পরা যায় তবুও ভালো লাগবে, আবার দশমীর দিনে যদি পরা যায় তবুও ভালো লাগবে। তোমরা সবাই জানো যে আমরা কিন্তু পুজোর জন্য সবসময় সাদা শাড়ি লাল পাড় ব্যবহার করি। আমার কিন্তু অনেকগুলো আছে, তবুও কিন্তু পুজোর সময় একটা নতুন শাড়ি চাই অঞ্জলি দেওয়ার জন্য বা দশমীর জন্য। যাই হোক তাই জন্যই আমি এই শাড়িটা নিয়েছি, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর অষ্টমীর দিন বা দশমীর দিন তো আমি পরবো, তখন তোমরা দেখবে। আর যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো বাই।